আসসালামু আলাইকুম বন্ধুরা, অ্যাপ ডেভেলপমেন্ট সিজন 1 এ আপনাদের স্বাগত। আমরা অনেকেই অ্যাপ ডেভেলপমেন্ট করতে চাই, কিন্তু আমাদের কাছে ল্যাপটপ বা ডেস্কটপ না থাকায় অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারি না, বা কেউ কোডিং না জানার কারণে অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারে না। তো এটার জন্যই আজকে মূলত এই ভিডিও। তো এখানে আমরা মোবাইল দিয়ে একটি অ্যাপ তৈরি করব এবং সেটা হবে প্রফেশনাল। এই ভিডিওটা আমরা পার্ট বাই পার্ট করব, যার জন্য এক ভিডিওতেই কিন্তু সবকিছু দেখা সম্ভব না, যার জন্য আমরা পার্ট বাই পার্ট ভিডিও করব। এবং সিজন 1 এবং সিজন 2 এবং সিজন 3 আমরা 3টা সিজন নিয়ে কাজ করব। তো প্রথম সিজনে আমরা বেসিকগুলো শিখবো, স্কেচওয়ার দিয়ে বানানো অ্যাপগুলো যে বেসিকগুলো আছে আমরা বেসিকগুলো জানবো। তারপর আমরা অ্যাডভান্সে কাজ করব, তারপর প্রো লেভেলে যেগুলো আছে ওগুলো কাজ করব। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো আমাদের সর্বপ্রথম জানতে হবে যে কি দিয়ে আমরা অ্যাপ তৈরি করব। আমরা অ্যাপ তৈরি করবো হচ্ছে স্কেচওয়ার দিয়ে। এই অ্যাপ্লিকেশন যেটা আছে এটা দিয়ে আমরা অ্যাপ তৈরি করব। এবং আমাদের জানতে হবে যে এই স্কেচওয়ারটা কি, কেন ব্যবহার করা হয়, এবং কেন কোড ছাড়াই এই অ্যাপটা বানানো যায়, মানে এই অ্যাপ দিয়ে কোনো অ্যাপ বানানো যায়। তো আমাদের এই 3টা প্রশ্ন কিন্তু সবার আগে জানতে হবে। তো এটা আমি তোমাদের বলি যে এটা হলো যে স্কেচওয়ার হলো অ্যান্ড্রয়েড ফোনের জন্য একটা ভার্চুয়াল অ্যাপ ডেভেলপমেন্ট টুল, যেখানে তোমাকে কোড লিখতে হয় না, ব্লক দিয়ে অ্যাপ বানানো যায়। এটা ব্যবহার করা হয় কারণ এটার মধ্যে তেমন কোনো কোডিং এর অভিজ্ঞতা লাগে না এবং ফোন দিয়েই করা যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম তোমরা স্কেচওয়ার অ্যাপটি নামিয়ে নেবে। তো এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দিয়ে রাখবো। তো এটা অ্যাপটা তোমরা ওপেন করবে। তো ওপেন করার পর সর্বপ্রথম ইনস্টল করবে। ওপেন করার পর দেখবেন যে ওখানে পারমিশন চাইবে, কিছু পারমিশন চাইলে ওগুলো অ্যালাউ করে দেবেন। তো এখানে কিন্তু আমার অলরেডি কিছু প্রজেক্ট রাখা আছে। তো আমরা সবার প্রথমে এখান থেকে অ্যাড প্রজেক্ট করবো। এখান থেকে প্লাস আইকন আছে, এখান থেকে অ্যাড প্রজেক্ট করব। আর অবশ্যই তোমাদের বলবো যে তোমরা ধৈর্য ধরে কিন্তু ভিডিওটা দেখবে। অ্যাপ ডেভেলপমেন্ট মানে যে শুধু টুর্নামেন্ট অ্যাপ তৈরি করা, আর্নিং অ্যাপ তৈরি করা বা টেলিকম অ্যাপ তৈরি করা, সেটা কিন্তু নয়। অ্যাপ ডেভেলপমেন্ট মানে হলো আপনি বিভিন্ন ধরনের অ্যাপ তৈরি করবেন এবং আপনার সেই অ্যাপটাকে প্লে স্টোরে পাবলিশ করবেন, অথবা যে কোনো অ্যাপ স্টোরে পাবলিশ করার পর সেখান থেকে আপনি অর্থ উপার্জন করবেন। অথবা কোনো কোম্পানির জন্য আপনি একটি অ্যাপ তৈরি করবেন, যেটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে অ্যাপ আপনি তৈরি করতে পারবেন, মানে বিক্রি করবেন। সেভাবে আপনার প্রফিটটা কিন্তু হবে। তো আমরা সবার প্রথমে এখানে দেখতে পারবো যে এটা কিন্তু ট্যাব টু চেঞ্জ আইকন। এটা হচ্ছে যে আইকন সিস্টেম। এখানে যে আপনার অ্যাপের যে আইকনটা থাকে বা লগো থাকে সেটা কিন্তু এইটাই। যেমন মনে করেন যে এটার লগো এরকম, এটার লগো এরকম, সেটা কিন্তু এটা হলো লগো। এই লোগোটা তোমরা চাইলে এখান থেকে দিতে পারো। তো আমি তোমাদের একটা দেখাচ্ছি এইভাবে। এখান থেকে গ্যালারি সিলেক্ট করে এখান থেকে জাস্ট আপনার যে লোগোটা আছে এটা সিলেক্ট করে দেবেন। তো অবশ্যই যারা নতুন, এটা তাদের জন্য কিন্তু এই অ্যাপটা তৈরি করা, মানে এই কোর্সটা কিন্তু তাদের জন্যই তৈরি করা। তো এখান থেকে যে কোনো একটা দিয়ে দেবেন। আমার কিন্তু লোগো কিন্তু অলরেডি বানানো নাই, যার জন্য কিন্তু লোগো দিতে পারছি না। আচ্ছা, যাই হোক, যে কোনো একটা লোগো দিতেই তো হবে। আচ্ছা, আমি এটা দিয়ে দিলাম। তো এখানে দেওয়ার পর এখান থেকে আপনার যে অ্যাপ আছে, এবার আপনাদের এখান থেকে একটা অ্যাপের নাম চয়েস করতে হবে। তো যে অ্যাপটা আপনি দিতে চান সেই অ্যাপটা এখান থেকে নামটা চয়েস করবেন। তো আমরা সর্বপ্রথম এটা দেবো যে ডেমো অ্যাপ। আচ্ছা, এটা যেহেতু আমরা ফার্স্ট অ্যাপটা তৈরি করতেছি, যার জন্য এটা আমি ডেমো হিসেবে দিয়ে দিলাম। এরপর আমরা দেখবো যে এখান থেকে অ্যাডভান্স সেটিংস নামে অপশন আছে। এখানে অ্যাডভান্স সেটিংসে যাবেন, যাওয়ার পর এখান থেকে প্যাকেজ নাম এবং প্রজেক্ট নামটা দিয়ে দেবেন। তো এখানে প্যাকেজ নামটা অবশ্যই এভাবে দিয়ে দেবেন। আপনার যে কোম্পানির নাম আছে বা আপনার নাম আছে এইভাবে এখানে দিয়ে দেবেন, এই যে কম ডট মাই, অবশ্যই এইভাবে লিখবেন, তাহলে এটা কিন্তু প্রফেশনাল হয়। ডেমো টেস্ট। আচ্ছা, আমি এভাবে দিয়ে দিলাম। অবশ্যই এরকম করে দিয়ে দেবেন, সেটা তাহলে কিন্তু এটা প্রফেশনাল হয়। আর এখান থেকে প্রজেক্ট নামে আপনি প্রজেক্ট নাম চাইলে এটা চেঞ্জ করতে পারেন, চাইলে না চেঞ্জও করতে পারবেন। তো আমি দিয়ে দিলাম হচ্ছে ডেমো অ্যাপ। দেওয়ার পর এখান থেকে জাস্ট ক্রিয়েট অ্যাপ বলে অপশনটা আছে, এখানে চাপ দিতে হবে। তো ক্রিয়েট অ্যাপে চাপ দেওয়ার পর তোমাদের এখানে আরেকটা কাজ বাকি আছে, সেটা হলো যে এখান থেকে সেভ অ্যান্ড ব্যাক করবেন। করার পর এখান থেকে এই যে এখানে আছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচে একটু দেখতে পারবেন যে কনফিগ নামে একটা কিন্তু অপশন আছে। এই কনফিগে চলে যাবেন। যাওয়ার পর আপনার এইটা কিন্তু একটা মেইন কাজ, এটা হলো যে মিনিমাম এসডিকে এবং টার্গেট এসডিকে যেটা আছে এটা কিন্তু আপনাদের মেইন কাজ। এখানে অবশ্যই আপনি চেষ্টা করবেন যে সর্বোচ্চ রাখার চেষ্টা করবেন। এটা কিন্তু ওল্ড,
সবথেকে ওল্ড। আপনি এটা কি করতে পারেন, গুগলে অথবা ChatGPT সার্চ দিয়ে আপনার যে ফোন যেটা আছে এটার সাপোর্ট করাতে চাইলে ওই ফোনের টার্গেট এসডিকে এবং মিনিমাম এসডিকে দিয়ে দেবেন। তো বেশিরভাগে সাপোর্ট করে কিন্তু 3 এই এটা মিনিমাম হচ্ছে যে 21 আর এটা হচ্ছে 31। এটা কিন্তু সাপোর্ট করে সব থেকে বেশি সব ফোনের জন্য। এবং চাইলে আপনি এখান থেকে 34 দিতে পারেন, সমস্যা নাই। তো এখান থেকে সেভ করে দেবেন। তারপর এখান থেকে ডেমো অ্যাপের উপর চাপ দিয়ে দেবেন, দেখবেন যে এখানে কিন্তু পুরো একটা ফাঁকা, ব্ল্যাঙ্ক। তো এখানে আমাদের সবার প্রথমে জানতে হবে যে এখান থেকে কোন কোডটা সবার প্রথমে আসবে। এখানে দেখতে পাচ্ছেন মেইন অ্যাক্টিভিটি, এটা কিন্তু ডিফল্ট ভাবে এই মেইন অ্যাক্টিভিটিতে থাকে। তো এটা তোমাদের একটু পরে বোঝাবো, তাহলে ভালো করে বুঝতে পারবা। তো এখানে আমরা সবার প্রথমে দেখতে পারবো যে এখানে যখন আমরা কোড লিখবো তখন অবশ্যই আমাদের এইগুলো কাজ করতে হবে, এগুলো টেক্সট ভিউ, এগুলো নিয়ে কাজ করতে হবে। তো এইগুলোর জন্য সর্বপ্রথম আমাদের লেআউট প্রয়োজন। যাতে তোমাদের সহজভাবে বোঝাতে গেলে তোমরা সবসময় এই যে স্ক্রল ভি আছে ভার্টিক্যাল এবং এস যেটা আছে স্ক্রল হরিজেন্টাল, অবশ্যই সর্বপ্রথমে তোমরা স্ক্রল ভার্টিক্যাল নেবা। স্ক্রল ভার্টিক্যাল নিলে এখান থেকে জাস্ট উইথ যেটা আছে এটা ম্যাচ প্রিন্ট করে দেবে, তাহলে কিন্তু দেখতে পারবো যে এটা পুরোটাই কিন্তু পুরো জায়গাটা কিন্তু দখল করেছে। তো তারপরে তোমরা যেটা নেবা সেটা হলো যে এই লিনার ভার্টিক্যাল বা লিনার হরিজেন্টাল। তা লিনার ভার্টিক্যাল নিলে কি হবে সেটা দেখাচ্ছি। লিনার ভার্টিক্যাল যখন নেবা তখন হলো যেটা উইথটা ম্যাচ প্রিন্ট করে দেয়। এটা কিন্তু খুবই সহজ ব্যাপার, এটা এটা বোঝানোর মতো তেমন কিছুই নাই, এটা যারা পারো না তারপরেও কিন্তু পারবা। তো এখানে আমরা এই পেডিং যেটা আছে প্রথম যে লিনারটা নিছি স্ক্রল ভি যেটা নিছি ওইটা সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এখান থেকে সিলেক্ট করার পর পেডিং যেটা আছে এটা আমরা অবশ্যই 0 করে রাখবো। 0 করে রাখলে সেটা যাই দেয়। এখান থেকে আমি ব্যাক করলাম, দেখেন পেডিংটা এখান থেকে কিন্তু কিছুটা জায়গা ছেড়ে দিচ্ছিল, যেটা আমরা 0 করে দেওয়ার পর কিন্তু এটা খেয়ে নেছে। তো এখানে যখন আমরা লিনিয়ার ভার্টিক্যাল নিছি তখন এখানে দেখতে পারবো যে যখন আমরা টেক্সট রাখবো এখানে একটার পর একটা নিচে নিচে কিন্তু শো হবে, একটার পর একটা, এটার পর একটা, এভাবে এভাবে কিন্তু শো হবে। এবং স্ক্রোলটার কারণে কিন্তু এটা স্ক্রোল করবে। এই যে দাঁড়ান আপনাদের এটা বুঝাচ্ছি। আপনারা কিন্তু স্ক্রোলটা যদি না নিতেন, স্ক্রোল ভার্টিক্যালটা যদি আপনি না নিতেন তারপরে কিন্তু সমস্যা হতো না, কিন্তু স্ক্রোল ভার্টিক্যাল যেটা ওটা নেওয়ার কারণটা তোমাদের আমি দেখাচ্ছি। এই যে স্ক্রল, স্ক্রল মানে তো আপনি বুঝতে পারছেন যে স্ক্রল হলো যে এইভাবে স্ক্রল করা স্ক্রল। তো যখন আপনারা স্ক্রলটা নেবেন, স্ক্রল ভার্টিক্যাল নেবেন তখন কিন্তু আপনারা এইভাবে স্ক্রল করতে পারবেন। আর যদি আপনি শুধুই লিনার ভার্টিক্যাল নেন তাহলে কিন্তু এটা স্ক্রল করতে পারবেন না, তখন শুধুমাত্র এইভাবে থেকে যাবে কিন্তু স্ক্রল করতে পারবেন না। এবং রান করার পরেও কিন্তু আপনারা কিন্তু আপনি স্ক্রল করতে পারবেন না, কোনোভাবে পারবেন না। তার জন্য আমরা কিন্তু এটা এখানে স্ক্রল ভার্টিক্যাল যেটা আছে ওটা ব্যবহার করি। এরপর হচ্ছে যে স্ক্রল হরিজেন্টাল যেটা আছে আপনারা যদি চান যে ওই এটা এই সাইড দিয়ে না করে ওই সাইড দিয়ে করবেন, মনে করেন এই যে এই জায়গার মধ্যে দেখাই, এখান থেকে স্ক্রল ভি, সরি এটা হচ্ছে স্ক্রল এইচ। আচ্ছা এই জায়গার মধ্যে স্ক্রল এইচ রাখলাম, রাখার পরে এখান থেকে আমরা আবার লিনার এজ যেটা আছে লিনার এজ মানে হরিজেন্টাল, লিনার এজটা এখান থেকে রেখে দিলাম। তারপর এখান থেকে এটা যেটা আছে স্ক্রল দ্বিতীয় নম্বর যে স্ক্রলটা আছে এটাখানে আমরা পেডিং যেটা আছে এটা 0 করে দিলাম। দেখেন আমরা যখন এইভাবে কাজ করব তো অবশ্যই স্ক্রলের উপরে কিন্তু লিনার লাগবে, না হলে কিন্তু সমস্যা হবে। এটা করার পর এখন আমরা এটা যদি এইখানে দেই দেখতে পারবো যে এটার একটা সাইডের পর একটা, একটার পর একটা হবে এইভাবে, এই যে সাইড দিয়ে হবে এখানে। যখন আমরা টেক্সট ভিউ কোনো কিছু লিখবো বা বাটন নিয়ে কাজ করব অথবা টেক্সট ইমেজ ভিউ নিয়ে কাজ করব, দেখবেন যে এখানে কিন্তু একটার পর একটা এই সাইড দিয়ে যাবে এবং সেটা এইভাবে আপনারা চাইলে স্ক্রল করতে পারেন, এই যে সাইড দিয়ে স্ক্রল করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা সাইড দিয়ে স্ক্রল করতে পারবেন। এবং মজার যে বিষয়টা সেটা হলো যে এখানে আপনারা চাইলে এগুলো নামগুলো লিখে রাখতে পারেন। যেমন আমরা এই যে স্ক্রল ভি যেমন দিছিলাম, এই যে মানে স্ক্রল ভার্টিক্যাল সবার প্রথমে যেটা নিছিলাম এটা নাম চাইলে আমরা কিন্তু নামগুলো চেঞ্জ করতে পারবো। ভার্টিক্যাল এখান থেকে চেঞ্জ করতে পারবে, এখান থেকে নামগুলো মানে আইডিগুলো চেঞ্জ করতে পারেন, যেগুলো হচ্ছে পরে আপনারা খুঁজে পেতে যেন সহজ হয় তার জন্য। তো এখন তোমাদের এটা রান করে দেখাবো যেটা কি অ্যাপটা কি তৈরি হয়েছে কি হয় নাই।
তো লিনারের ব্যাপারটা আশা করা যায় আপনারা কখনো ভুলবেন না, এবং এটা কিন্তু খুব সহজে একটা বিষয়। সেটা হলো যে লিনার হরিজেন্টাল যেটা আছে, হরিজেন্টাল মানে হলো যে এই সাইড দিয়ে যাওয়া, এবং ভার্টিক্যাল যেটা আছে সেটা হলো একটার পর একটা মানে নিচ দিয়ে যাওয়া। তো আশা করা যায় এটা ব্যাপারটা আপনারা সহজে বুঝতে পারবেন। এখান থেকে আমরা জাস্ট সিম্পলি রান দিয়ে দেবো। এবং একটা কথা আপনাদের বলে রাখি যে পার্সোনালি কেউ আমাকে ইনবক্স করবেন না, কারণ পার্সোনালি ইনবক্স করা এটা একটা মনে করেন যে আমি খুবই ব্যস্ততার মধ্যে দিন কাটাই, তারপর আবার পার্সোনালি ইনবক্স করা এটা সম্ভব হয় না সাপোর্ট করা। তো আমরা এটা ইনস্টল করে নেব। অবশ্যই কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, কমেন্টে জানালে আমি সেই বিষয়ে ভিডিও করতে পারবো। এখান থেকে জাস্ট ওপেন করে নেব। তো ওপেন করার পর দেখতে পারবো যে এখানে আমরা যদি স্ক্রল করি নিচের দিকে তাহলে দেখতে পারবো যে আমরা সুন্দরভাবে কিন্তু স্ক্রল করতে পারছি, এবং এই যে আছে যেটা আছে এটা কিন্তু দেখেন এই সাইড দিয়ে কিন্তু আমরা স্ক্রল করতে পারছি, এটাও কিন্তু এই সাইড দিয়ে স্ক্রল করতে পারছি, আবার এটাও কিন্তু আমরা এই সাইড দিয়ে স্ক্রল করতে পারছি। তো এটা হলো মেন যেটা কাহিনী, এটা হলো যে স্ক্রল ভার্টিক্যাল এবং এটা হলো যে স্ক্রল হরিজেন্টাল। তো আশা করা যায় বিষয়টা তোমরা বুঝতে পারছো। তো এবার যে কথাটা বলবো সেটা হলো যে এখান থেকে তোমরা চাইলে এখান থেকে কালারও দিতে পারো। এখান থেকে এই যে স্ক্রল ওয়ান যেটা আছে সেটা হলো যে এই জায়গার মধ্যে দেখা যাচ্ছে, কিন্তু এই যে এই জায়গার মধ্যে একটু লোগোটার মধ্যে একটু দেখলে আপনি বুঝতে পারবেন যে এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা এই সাইড দিয়ে, এবং এটা যেটা আছে এটা হচ্ছে যে উপর থেকে নিচ পর্যন্ত আসবে সেটা, এবং নিচেরটা হচ্ছে যে সাইড দিয়ে আসবে, মানে স্ক্রল এটা হলো যে হরিজেন্টাল সহজ উপায় যেটা। এবং এখান থেকে সহজে আপনারা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে পারেন। এটার ব্যাকগ্রাউন্ড মনে করেন আমি দিলাম হচ্ছে যে রেড কালার, তাহলে কিন্তু হয়ে যাবে। সো এটা রেড হয় নাই, আচ্ছা যে কালার হয়েছে ওটা সমস্যা নেই। এবং এটার কালার যেটা আছে চাইলে স্ক্রলেরও দিতে পারেন, অথবা যে সামনে যে লিনারটা যেটা নিয়েছেন যেমন লিনার, এটার উপরে যে আমরা লিনার ভার্টিক্যাল যেটা নিলাম সেটাও চাইলে আপনারা কিন্তু কালারটা দিতে পারেন। তো স্ক্রলটা দিতে পারেন, এটা তো দিতে পারেন, সমস্যা নেই। তো আমি স্ক্রলের মধ্যে কিন্তু এই কালারটা দিয়ে দেবো, এখানে দিয়ে দেবো হচ্ছে যে গ্রিন কালার দিয়ে দিলাম। আচ্ছা এখন আমি এটা রান করে দেবো। তো অবশ্যই কিন্তু পার্ট বাই পার্ট সবগুলো দেখবেন, তাহলে আশা করা যায় আপনাদের কোনো সমস্যা থাকার কথা না, কারণ আমি কিন্তু এ টু জেড বিষয় নিয়ে আলোচনা করি, যে কোনো বিষয় হোক এ টু জেড নিয়ে আমি আলোচনা করি। তখন জাস্ট আমরা এটা ওপেন করে নেবো, দেখবো যে এখান থেকে কিন্তু এটা কালারটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে এটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, এবং এই যে এটা যে কালারটা আছে এটা কিন্তু হালকা লাল হয়ে গেছে, যেটা আমরা যে কালারটা দিয়েছিলাম ওইটা। তো এটা কিন্তু ভালোভাবে কাজ করতেছে, এটা আশা করা যায় এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। এখানে আমরা টেক্সট ভিউ কিন্তু আমরা অলরেডি ব্যবহারই করেছি, এখান থেকে তার টেক্সট ভিউ নিয়ে তেমন কিছু দেখানোর নাই। তো এখন আমরা দেখবো যে এখানে ইমেজ ভিউ কিভাবে ব্যবহার করবেন। অ্যাপের ভেতরে আপনি চাইলে যে কোনো একটা ইমেজ শো করাতে পারেন, সেটা হলো যে এই যে মনে করেন এখান থেকে আসবেন উইডগেট থেকে, এগুলো হলো এলিমেন্ট, এখান থেকে জাস্ট একটা ইমেজ ভিউ নিয়ে নেবেন। তারপর হচ্ছে যে এখান থেকে এখানে দিয়ে দেবেন, যে কোনো জায়গায় দিয়ে দেবেন আপনার যেখানে এসে সেখানে। তারপর এখান থেকে আপনারা এই থ্রি ডটে যাবেন, যাওয়ার পর আপনি ইমেজে যাবেন, ইমেজে যাওয়ার পর এখান থেকে প্লাস আইকনে চাপ দেবেন, দেওয়ার পর এখান থেকে অ্যাড ইমেজ আছে অ্যাড ইমেজে চাপ দিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে। তো অ্যাড ইমেজে চাপ দেওয়ার পর এখান থেকে আপনারা জাস্ট নিচে আসবেন, আসার পরে এখান থেকে যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে নেবেন। মনে করেন যে আমি একটা ইমেজ সিলেক্ট করলাম, এখান থেকে ইমেজের নামটা ছোটো হাতে দিয়ে দেবেন অবশ্যই। তো আমি দিলাম হচ্ছে আইএমজি ইমেজ, এখান থেকে জাস্ট সেভ করে দেবো। এখান থেকে সহজে কিন্তু ইমেজটা কিন্তু আপলোড করা যায়। এখান থেকে আপনি যে কোনো আরও কিন্তু ইমেজ আপলোড করতে পারেন, যতগুলো ইমেজ আপনি আপনার অ্যাপের মধ্যে রাখতে চান সেগুলো কিন্তু এই জায়গার মধ্যে ইমেজের মধ্যে আপলোড করবেন। এবং এখান থেকে জাস্ট ইমেজ যেটা আছে ইমেজে চাপ দিয়ে দেবেন, তাহলে এখান থেকে দেখতে পারবেন যে আপনার ইমেজের নামটা শো হবে। এখান থেকে ইমেজে দেবেন, দেওয়ার পর এখান থেকে সিলেক্ট করবেন। তো দেখেন এখানে কিন্তু অনেকটা একটা ব্যাকগ্রাউন্ড খেয়েছে, যেটা কিন্তু এই অ্যাপটার কিন্তু যে সাইজটা সেই সাইজ অনুযায়ী কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডটা খেয়েছে। তো আমরা কিন্তু চাচ্ছি যে এখানে অ্যাপটা যেন আমরা নিজেদের মতো কাস্টমাইজ করতে পারি, সেরকম করবো আমরা। তো এখানে তার জন্য আমরা ইমেজের উপরে মানে এটার উপরে আমরা চাপ দিয়ে দেবো, দেওয়ার পর এখান থেকে এই যে উইড যেটা আছে এটা আমরা এখান থেকে 150 করে দেবো। তো দেখেন এখানে কিন্তু এটা এই সাইড দিয়ে কিন্তু 150 করে দেওয়ার পর এটা কিন্তু কমে গেছে, এবং যেটা হেড যেটা ছিল এটাও কিন্তু আমরা সেম দিয়ে দেবো, 150 দিয়ে দেবো, তাহলে কিন্তু এটা স্কোয়ার হয়ে যাবে, মানে এটা এরকম হয়ে যাবে। তো দেখেন এখানে কিন্তু ছোট হয়ে গেছে, কিন্তু এখানে দেখেন আমার কিন্তু মুখ দেখা যাচ্ছে না, অথবা বাকি যে পিকচার যেটা আছে এটা কিন্তু শো হচ্ছে না। এটা শো করানোর জন্য আপনারা এখান থেকে একটু সাইডে যাবেন, সাইডে যাওয়ার পর এই স্কেল টাইপ যেটা আছে
স্কেল টাইপের উপর চাপ দিয়ে দেবেন, দেওয়ার পর এখান থেকে জাস্ট ফিট এক্স ওয়াই যেটা আছে ওটা দিয়ে দেবেন এখান থেকে, এই জায়গার মধ্যে ফিট এক্স ওয়াই করার পর এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিলে দেখতে পারবেন যে আপনার এটা কিন্তু সুন্দরভাবে স্কোয়ার হয়ে গেছে এবং পুরো পিকটা কিন্তু শো হয়েছে। তো যেহেতু এটা পিকটা একটু লম্বা, যার জন্য এখানে চাইলে কিন্তু তোমরা পিকটার মধ্যে একটু উইডটা একটু বাড়িয়ে দিতে পারো, হেডটা আচ্ছা 200 করে দিলাম। তো 200 করে দিলে কিন্তু ঠিক আছে, এখানে আরেকটু হচ্ছে যে 260 160 করে দিলাম। তো এখন যদি আমরা রান দিয়ে দেখতে পারবো যে আমাদের ইমেজ ভি কিন্তু কাজ করবে। তো অবশ্যই কিন্তু এ টু জেড সবগুলো ভিডিও দেখার চেষ্টা করবেন, কারণ প্রত্যেকটা ভিডিওর মধ্যে যে আমি কি যে শিখাবো এটা কিন্তু তোমরা নিজেও জানো না, আমি নিজেও জানি না যে তোমাদের কোন ভিডিওর মধ্যে কোনটা জিনিসটা আমি শিখাবো, কোন টপিক নিয়ে আলোচনা করবো। তো এখানে দেখেন এখানে কিন্তু এটা কিন্তু কাজ করতেছে, সাধারণভাবে এগুলো কাজ করতেছে। তো এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে এখানে কাজ কিন্তু আমাদের কমপ্লিট। এখন আমরা এই বাটন যেটা আছে বাটন দেখবো যে এক পেজে চাপ দিলে যেন অপর একটি পেজ ওপেন হয়ে যায়। তার জন্য আমরা এখান থেকে একটা বাটন নেব, বাটন নেওয়ার পর সর্বপ্রথমে এগুলো আমরা ডিলিট করে দিই, যে ডিফল্ট যে কোডগুলো আছে এগুলো আমরা ডিলিট করে দিই। আচ্ছা দাঁড়ান একটু অপেক্ষা করি। তো এখান থেকে এগুলো আমরা সব ডিলিট করে দেবো, কোডগুলো ডিলিট করে দেওয়ার পরে দেখেন সবগুলো কিন্তু ডিলিট করে দিয়েছি। এখন আমরা দেখবো যে কিভাবে বাটন চাপ দিলে পরবর্তী অ্যাক্টিভিটি ওপেন হয়। তো অবশ্যই এখান থেকে আমরা ভিউতে চলে আসবো, এই যে জায়গার মধ্যে থ্রি চাপ দেওয়ার পর ভিউতে আসবো, আসার পর এখান থেকে মেইন অ্যাক্টিভিটি ডট এক্সএমএল যেটা আছে, তো ডিফল্ট ভাবে কিন্তু মেইন অ্যাক্টিভিটিটা কিন্তু সবার প্রথমে ওপেন হয়ে যায়। তো এখান থেকে টুলবার যেটা আছে এটা আমরা রিমুভ করে দিয়ে এখান থেকে সেভ করবো, তাহলে ওপর থেকে টুলবার যেটা ছিল ওটা কিন্তু রিমুভ হয়ে যাবে এবং পেজটা কিন্তু আরো সুন্দর দেখাবে। এখন আমরা এখান থেকে একটা লিনার ভার্টিক্যাল নিলাম এখান থেকে, সরি এখান থেকে কিন্তু আরো লিনার ছিল, আচ্ছা লিনার ভার্টিক্যাল এখান থেকে নিলাম। নেওয়ার পর এখন এখানে আপনি একটা চাইলে সুন্দর একটা ডিজাইন দিতে পারেন, মনে করেন যে আমি ইমেজ ভিউ যেটা আছে এটা আমরা এখান থেকে রেখে দেবো, হচ্ছে যে এখান থেকে মাঝখানে দিয়ে দিলাম, ফিট হচ্ছে এক্স ওয়াই এবং ইমেজটা হচ্ছে যে আইএমজি ইমেজ। এখান থেকে সাইজটা দিয়ে দেবো হচ্ছে যে 200 এবং এখান থেকে দিয়ে দেবো হচ্ছে যে 230 এরকম। আচ্ছা এখান থেকে কিন্তু আমাদের স্প্লাস অ্যাক্টিভিটি যেটা আছে এটা কিন্তু হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে আমরা লিনারটার ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমরা একটা কালার নির্ধারণ করবো, সেটা হলো যে গ্রিন কালার মনে করেন ধরলাম এখানে গ্রিন কালার। তারপর এখান থেকে লেখা থাকবে হচ্ছে যে সরি টেক্সট ভিউ না, আমরা না ইমেজ ভিউ না, আমরা এখান থেকে সরাসরি বাটন ইউজ করি তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। এখান থেকে আমরা এখানটা বাটন নিয়ে নিলাম, বাটন নেওয়ার পর এখান থেকে দেখবো যে বাটনের টেক্সট যেটা আছে টেক্সটটা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবো, সেটা হলো যে নেক্সট অ্যাক্টিভিটি। আচ্ছা এই যে এখানে বাটনটা নিলাম, নেওয়ার পর এখান থেকে টেক্সটটা চেঞ্জ করে দিলাম, টেক্সটের যে সাইজটা সেটা আমরা এখান থেকে চেঞ্জ করে দেবো, তারপর টেক্সট স্টাইল যেটা আছে সেটা বোল্ড করে দেবো, দেওয়ার পর এখান থেকে টেক্সটের কালারটা চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, সেটা হলো যে আমি পিঙ্ক কালার করে দিলাম এবং এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চাইলে কিন্তু এখান থেকে চেঞ্জ করা যাবে। তো এটা কিন্তু তেমন একটা ডিজাইন করে নিই বর্তমানে, এটা জাস্ট সিম্পল। আচ্ছা যাই হোক, এখন এখানে চাপ দিলে যেন পরবর্তী অ্যাক্টিভিটিতে আমাদের নিয়ে যায়। এখন বর্তমানে আমরা দেখি এটা রান করে এটা কিরকম হয়। তো অবশ্যই এটা কিন্তু যারা নতুন তাদের জন্য এই কোর্সটা, যারা জানেন স্কেচের সম্পর্কে বেশি কিছু জানেন তাদের জন্য কিন্তু না। আচ্ছা আমরা এখন অ্যাপটা ওপেন করে নেবো, নেওয়ার পরে এখন দেখতে পারবো যে আমাদের অ্যাপের ডিজাইনটা কিন্তু এরকম হয়েছে। এখান থেকে নেক্সট অ্যাক্টিভিটি নামে একটা বাটন নিয়েছি আমরা, মানে বাটনে যদি আমরা চাপ দিই দেখতে পারবো যে বাটনে কিন্তু কোনো কাজ করবে না। তো এই দেখেন এখানে কিন্তু কোনো কাজ করতেছে না। এখন আমরা আবার স্কেচারের মধ্যে চলে যাব, যাওয়ার পর এখান থেকে থ্রি ডটে চাপ দেবো, তারপর সর্বপ্রথম ভাবি যে এখানে কিন্তু আমাদের একটা অ্যাক্টিভিটি নেওয়া, কিন্তু এখানে আমাদের আরও অ্যাক্টিভিটি অ্যাড করতে হবে, যে বাটনের চাপ দেওয়ার পরে পরবর্তী কোন অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে সেটা কিন্তু আমাদের সিলেক্ট করতে হবে, যার জন্য আমাদের একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করতে হবে। এখান থেকে আমরা ভিউতে যাবো, যাওয়ার পর এখান থেকে প্লাস এখানে চাপ দিয়ে এখান থেকে সেকেন্ড অ্যাক্টিভিটি করে দেবো, এখানে নাম দিলাম নেক্সট। আচ্ছা এখান থেকে অ্যাড করে নিলাম, অ্যাড করে নেওয়ার পর এখান থেকে জাস্ট
এই যে আমরা এখান থেকে চাপ দিলে নেক্সট নামে যে নেক্সট ডট এক্সএমএল নামে একটা অ্যাক্টিভিটি এখান থেকে দেখতে পারবো। তো এখানে আমরা সিলেক্ট সাধারণ একটা ডিজাইন করতে পারি, যেটা হলো যে বোঝানোর জন্য আর কি। আচ্ছা, এটা এখানে দিয়ে দিলাম। তারপর এখান থেকে ইমেজ ভিউটা নিয়ে এখানে দিয়ে দিলাম, সেটা হলো যে ইমেজেস পিটিএক্সওয়াই এবং ইমেজ যেটা আছে সেটা এরভাবে দিয়ে দিলাম 200 এবং 230। এখান থেকে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে এটা আমরা চেঞ্জ করে দিই এখান থেকে। আমি দেখছি যে এমন লোক আছে স্কেচারে কিছুই জানে না, যার জন্য এই ভিডিওটা কিন্তু তৈরি করা। এখানে জাস্ট যেহেতু পার্ট 1 সেহেতু এখান থেকে বেশি কিছু কিন্তু আলোচনা করা হলো না, কিন্তু পরবর্তীতে এর থেকে আমরা ধীরে ধীরে করে সবকিছু শিখবো যে কোনটার পর কোনটা হবে এবং কিভাবে হবে সেটা আমরা শিখবো। তো এখন যদি আমরা এই অবস্থায় অ্যাপটা রান দিই, তারপরেও কিন্তু এই নেক্সটে চাপ দিলে কিন্তু এই অ্যাক্টিভিটিতে কিন্তু নিয়ে যাবে না। কিন্তু আমাদের দরকার কি? আমাদের দরকার হলো যে বাটনটার মধ্যে চাপ দিলে, মানে নেক্সট নেক্সট অ্যাক্টিভিটি নামে যে এই বাটনটা আমরা নিচ্ছি এইটার মধ্যে চাপ দিলে যেন পরবর্তী যে অ্যাক্টিভিটিটা আছে মানে এই নেক্সট ডট এক্সএমএল এই ডিজাইনটার মধ্যে নিয়ে যায়, এই অ্যাক্টিভিটির মধ্যে নিয়ে যায়। তো এটা করার জন্য আমরা চলে যাবো হচ্ছে মিনি অ্যাক্টিভিটির এখানে চলে আসবো। আসার পর এখান থেকে জাস্ট ইভেন্টে চলে যাবো। ইভেন্টে যাওয়ার পর মানে এই বাটনটাতে চাপ দেওয়ার পরে এখান থেকে ইভেন্টে যাবো। ইভেন্টে যাওয়ার পর এখান থেকে অন ক্লিক আছে, অন ক্লিকে চলে যাবো। তো এখান থেকে অন ক্লিকে যাওয়ার পর এখান থেকে এটার উপর চাপ দিয়ে দেবো। দেওয়ার পর একটু নিচে আসলে এখান থেকে দেখতে পারবো যে এই যে কম্পোনেন্ট নামে একটা কিন্তু অপশন আছে এখানে। এখানে কম্পোনেন্টে যাবো। যাওয়ার পর এখান থেকে সিম্পলি জাস্ট একটা কম্পোনেন্ট অ্যাড করবো, অ্যাড কম্পোনেন্ট। অ্যাড কম্পোনেন্টে চাপ দেওয়ার পর আমরা এখান থেকে একটা ইনটেন্ট নেব। এটা নেওয়ার কারণ হচ্ছে যে পরবর্তী অ্যাক্টিভিটিতে পাঠানোর জন্য আমরা ইনটেন্ট নেব। তো বর্তমানে আমরা ইনটেন্ট নিয়ে কাজ করব, পরে কিন্তু আমরা ব্লক কাস্টম ব্লক তৈরি করে সুন্দর করে ইনটেন্টটা কিন্তু সুন্দর করে ইয়ে করব, অ্যানিমেশন করব। তো এখানে ইনটেন্টের নাম দেবো আমরা আই অথবা যে কোনো নাম দিতে পারেন, সমস্যা নাই। তারপর একটু নিচে আসলে দেখতে পারবেন যে এখান থেকে কম্পোনেন্ট, এবং একটু নিচে আসলে এখান থেকে দেখতে পারবেন যে আপনার যে ইনটেন্টটা নিলেন এখানে ইনটেন্টের পুরো ডিটেলসটা কিন্তু এখান থেকে দেখাবে। তো আমরা যেহেতু পরবর্তী অ্যাক্টিভিটিতে নিয়ে যাব তার জন্য আমরা এখান থেকে সেট স্ক্রিন, মানে স্ক্রিনটা আমরা সেট করবো যে কোন অ্যাক্টিভিটি থেকে কোন অ্যাক্টিভিটি নিয়ে যাবে। এই যে সেট স্ক্রিন, এবং এখান থেকে নিচে আসলে এখান থেকে দেখতে পারবো যে স্টার্ট অ্যাক্টিভিটি। সেট স্ক্রিন করার পর এটা কিন্তু স্টার্ট অ্যাক্টিভিটি হবে, মানে অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে। তার জন্য কিন্তু এই কোডটা। তো অবশ্যই কিন্তু এতটুকু দেখবেন। এখান দেওয়ার পর এখানে জাস্ট আপনারা ইনটেন্ট যেটা আছে সিলেক্ট করে দেবেন, এখান থেকে আই সিলেক্ট করে দেবেন এবং এটা চাপ দেওয়ার পরে কোন অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে কনটেক্সটে এখান থেকে আপনার নেক্সট অ্যাক্টিভিটি যেটা আছে মানে যে অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে সেই অ্যাক্টিভিটিটা এখানে সিলেক্ট করে দেবেন। তো এখানে যদি অ্যান্ড্রয়েড স্টুডিও হতো তাহলে, অথবা এটা কিন্তু কোড অ্যাসিস্ট বা যে কোনো ধরনের যে কোডিং করা যায় সেই কোডিং এর মধ্যে কিন্তু এটা চাইলে অ্যাড করে দিতে পারো। এখান থেকে কোড নিয়ে কিন্তু লাগাতে পারো, সমস্যা নাই। তো দেখো এখানে ব্যাপারটা যেটা হলো যে স্কেচারের কাজে কিন্তু এটা, এখানে আপনি জাস্ট ব্লকগুলো ব্যবহার করলেন আর এখান থেকে জাস্ট অটোমেটিক কোডগুলো রান হয়ে যায়, কোডগুলো অটোমেটিক তৈরি হয়ে যায় অনকেটের মধ্যে, এটা জাস্ট অটোমেটিক তৈরি হয়ে গেল। এখন জাস্ট ব্যাক করে যদি আমরা এখান থেকে রান করি অ্যাপটা, তো অবশ্যই পরবর্তী ভিডিও চাও কিনা সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কারণ এ টু জেড নিয়ে যেহেতু আলোচনা করবো সেহেতু আমরা বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্সে চলে যাবো এবং প্রো পর্যন্ত চলে যাবো। তো আমাদের অ্যাপটা এখন আমরা ওপেন করে নেবো, এটা ইনস্টল হয়ে গেছে, এখন ওপেন করে নেবো। এখন ওপেন করার পর এখানে দেখতে পারবো যে নেক্সট অ্যাক্টিভিটিতে যদি আমরা চাপ দেই তাহলে এখানে কিন্তু আমাদের এই অ্যাক্টিভিটিতে এখন কিন্তু নিয়ে যাচ্ছে। এখন আমরা যদি ব্যাক প্রেস করি তাহলে এই জায়গায় এই অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে। চাইলে আমরা ব্যাক প্রেস করার পর কোন অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে এটা আমরা পরবর্তী ভিডিওতে দেখবো। এবং এই জায়গার মধ্যে দেখেন এখানে কিন্তু চাপ দেওয়ার পরে কিন্তু নেক্সট অ্যাক্টিভিটি মানে এই অ্যাক্টিভিটির মধ্যে কিন্তু নিয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু এই যে সাথে সাথে কিন্তু নিয়ে যাচ্ছে। আমরা চাই যে এখান থেকে কিছু টাইম মানে কিছুক্ষণ অপেক্ষা করে নিয়ে যাবে, মনে করেন 2-3 সেকেন্ড অপেক্ষা করার পর নিয়ে যাবে, সেটাও কিন্তু করা যাবে। যদি আমরা ওটা চাই ওটা করা যাবে, সমস্যা নাই। এখান থেকে জাস্ট বাটন ওয়ানে যাবেন, যাওয়ার পর এখান থেকে নিচে আসবেন, আবার এখান থেকে কম্পোনেন্টে আসবেন। আসার পর এখান থেকে টাইমার নিতে হবে, এখান থেকে আবার অ্যাড কম্পোনেন্ট করবেন, করার পর এখান থেকে জাস্ট টাইমার যেটা আছে টাইমার নিয়ে নেবেন। এখান থেকে টাইমারে দিতে পারেন, যেখানে টি দিতে পারেন, সমস্যা নাই। টাইমার মানে তো বোঝা যাচ্ছে যে এখান থেকে টাইমের কাজ এটা, সেহেতু এখান থেকে টাইমের যে প্রথম যেটা আছে আফটার এমএস এইটা এখান থেকে জাস্ট এটার মাঝে দিয়ে দেবেন, মানে এইগুলো আছে এগুলো এটার মাঝে ঢুকে দেবেন।
দেওয়ার পর এখান থেকে টাইমার যেটা আছে টি যেটা আছে তোমরা জাস্ট এটা সিলেক্ট করে দেবে, তাহলে হয়ে যাবে। টাইমার টি যেটা আছে ওটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে এমএস কত এমএস পর সেটা এখান থেকে দিয়ে দেবেন। এমএস হলো যে 1000 এমএস সমান 1 সেকেন্ড এরকম। তো আমি 3000 এমএস দিয়ে দিলাম। তো দেখেন 3000 এমএস দেওয়ার পরে পুরো কোডটা একবার ভালো করে দেখেন। এখানে প্রথমে হচ্ছে যে আমাদের টাইমারটা লাগানো আছে, টাইমারের ভেতরে কিন্তু এই কোডটা আছে, যার জন্য টাইমারটা 3 সেকেন্ড হওয়ার পরে ওই কোডটা কাজ করে। তো এখন জাস্ট আমরা রান দিয়ে দিই এটা। আমি বিভিন্ন ব্যস্ততার কারণে কিন্তু এই অ্যাপগুলো বানাতে পারি না, এবং আমার একটা অ্যাপ কিন্তু অ্যাপ স্টোরে আছে যেগুলো আমি পার্সোনালি শেয়ার করি না, কারণ আমাদের তো শত্রুর কোনো অভাব নেই। যদিও আমি কারোর সাথে শত্রুতা করি না, এরপর শত্রুর কোনো অভাব নেই যারা ওই অ্যাপের মধ্যে নষ্ট করার চেষ্টা করে এরকম আর কি। তো এখানে আমরা ওপেন করার পর জাস্ট এই নেক্সট অ্যাক্টিভিটি যদি চাপ দিই, দেখেন এখানে কিন্তু একটু অপেক্ষা করবে। অপেক্ষা করার পরে এই যে নেক্সট অ্যাক্টিভিটিতে কিন্তু নিয়ে যাবে। এখানে কিন্তু আমরা কাস্টম ডায়লগ ইউজ করতে পারি, যেটা হলো যে এদের মধ্যে লোড নেওয়ার সময় একটা ডায়লগ শো হবে, ওখান থেকে ডায়লগ বলতে লোডিং নামে একটা ডায়লগ শো হবে। মানে চাইলে এটা কিন্তু আমরা অ্যাড করতে পারি, এটা জাস্ট কোডিং এর মধ্যে আমরা সুন্দর করে অ্যাড করা শিখবো, তবে এখন না, এটা হলো যে পরে আমরা করব। তো আজকের মতো এ পর্যন্তই, কারণ ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে গেছে, এবং পরবর্তী ভিডিও চাও কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবো, কারণ আমি এ টু জেড কিন্তু একটার পর একটা, এর পরবর্তীতে কি হবে এটার পর এটা এরকম করে আমরা অ্যাপটা তৈরি করবো, এবং আমরা বই অ্যাপ থেকে শুরু করে ক্যালকুলেটর, বই এবং ভিপিএন সব বিভিন্ন ধরনের অ্যাপ তৈরি করব, যেগুলো আমরা প্লে স্টোরে আপলোড করতে পারবো বা যে কোনো অ্যাপ স্টোরে আপলোড করতে পারবো। তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভিডিওতে অবশ্যই লাইক দিতেই হবে, মাস্ট বি লাইক না দিলে কিন্তু আমি বুঝবো যে তোমরা কিন্তু ভিডিওটা পছন্দ করো নাই। ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন হলে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।